শস্য খেতে গেড়ে দেয়া হয়েছে ধনচের ডাল, তাতে বসছে পাখি, খেয়ে ফেলছে পোকা। উত্তরের জনপদ নাটোর জেলার বিভিন্ন এলাকার শস্য ক্ষেতগুলোতে এবছর ব্যবহার করা হয়েছে এই পদ্ধতি। কৃষি বিভাগ যাকে বলছে পার্সিং। এই পদ্ধতি ব্যবহারে কমেছে কীটনাশকের প্রয়োগ, যা পরিবেশের ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিস্তীর্ণ ধানের ক্ষেত, এরই মাঝে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে ধইঞ্চা গাছ, আবার কোথাও পুঁতে রাখা হয়েছে লাঠি বা কঞ্চি। এমন দৃশ্য এখন নাটোরের মাঠে মাঠে। কীটনাশক মুক্ত ধান উৎপাদন ও চাষে এই এলাকায় এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে পার্চিং পদ্ধতি। দুই ধরনের মধ্যে জীবন্ত পার্চিং পদ্ধতি বেশি কার্যকর। পার্চিং পদ্ধতিতে একদিকে যেমন কীটনাশক মুক্ত ফসলের পাশাপাশি কমবে উৎপাদন খরচ, তেমনি ধইঞ্চা গাছের পাতা জমিতে পড়ে পূরণ করবে জৈব সারের অভাব। পাখি এসে ধইঞ্চা গাছে বসবে, সেই পাখিটা পোকামাকড় খাবে, খাওয়ার পরে ওই পোকাটা ধানে আর লাগবে না। এই জন্য ধইঞ্চা গাছ আমরা এই জমিতে জায়গা জায়গা পুঁতে লাগাইছে। পাতা পড়ছে, পাতাতে জৈব সার হচ্ছে। এক ফাইল ওষুধের দাম নিম্নে 1 বিঘা মাটি দিতে লাগলে 200 টাকা লাগে। এতে কামলা খরচ বা ওষুধের দাম বহু খরচ বাঁচা গেল। কৃষি বিভাগ বলছে এই পদ্ধতি নিয়মিত করা গেলে পর্যায়ক্রমে কমে আসবে রাসায়নিক সারের ব্যবহার। কৃষি বিভাগের পক্ষ থেকে প্রচুর উদ্বুদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাওয়া হচ্ছে। সামনের বছরগুলোতে জীবন্ত পার্সিং উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে। এতে করে কৃষকের অর্থ সাশ্রয় হবে, মাটির স্বাস্থ্য সুরক্ষা হবে, পাশাপাশি বিষমুক্ত ধান উৎপাদনে একটা যুগান্তকারী পদক্ষেপ হিসাবে জীবন্ত পার্সিং পরিলক্ষিত হবে। নাটোরে এবার রূপা আমন চাষ হয়েছে প্রায় 65,000 হেক্টর জমিতে, যার 90% জমিতে ব্যবহার করা হয়েছে পার্চিং পদ্ধতি, যা থেকে কৃষকের ধান উৎপাদনে খরচ কমবে প্রায় 40 কোটি টাকা, দাবি স্থানীয় কৃষি বিভাগের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।